বন হিসেবে একধারে খাস বন, ফুলে ফুলে সাদা। আমরা আসলে খাস বন হিসেবে পড়ছিলাম, এখন খাস বন আসলে যখন একটা মৌসুমে এসে ফুল ফুটে যায় তখন এটা কাশফুল হয়ে যায়। বনের মধ্যে ফুল ফুটে, এগুলো আসলে কাশফুল হয়ে গেছে। এগুলো এক প্রকার সৌন্দর্য, যেখানে ম্যানগ্রোভ বনের মতো এক প্রকার সৌন্দর্য দেখা যাচ্ছে। যে বলতে গেলে এটা অনেক সুন্দর একটা এলাকা, যেখানে মানুষ দেখতে আসে। আমি মনে করছি আজকে আমি একটু ঘুরে আসি। আমি আজকে আমার বাবুটাকে নিয়ে একটু ঘুরতে বের হয়ে গেছি। এই যে এটা হচ্ছে আমার বাবু, দুষ্টামি করতেছে। এখানে এসে দেখলাম বিশাল এরিয়া কাশফুলের বাগান, যেখানে যার কোনো শুরু আছে শেষ নাই। আসলে এই কল্পনাও করে নেই যে এত সুন্দর একটা এলাকা। কিন্তু আমরা এই পাশে আসতে পারলেও এই পাশে মাঝখানে একটা ঝিরি থাকার কারণে ঠিক ওই পাশে যেতে পারতেছি না। আমার মনে হচ্ছে ওই পাশে আরও সুন্দর হবে। এখানে দেখতেছি জঙ্গল একটু বেশি। আসলে ওইখান তো যাওয়ার কোনো পথ আছে কিনা সেটাও জানি না, কিন্তু দেখা যাচ্ছে ওই পাশে আরও সুন্দর বেশি দেখা যাচ্ছে। আল্লাহর অপূর্ব এক লীলাভূমির সৌন্দর্যের। আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন আমি বুঝতেছি না। আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে প্রায় বলতে গেলে 2 থেকে 2.5 কিলোমিটার দূরে বাঁশখালী কয়লা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। এই যে আপনাদেরকে যদি আমি জুম করে দেখাই, এটা হচ্ছে বাঁশখালী কয়লা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, এসএস পাওয়ার প্ল্যান্ট 1 হিসেবে পরিচিত। এগুলো হয়তো আমার মোবাইলে ধরতেছে, এগুলো 2 থেকে 2.5 কিলোমিটার দূরে হবে। মোবাইলের পাওয়ার মেগাপিক্সেল বেশি হওয়ার কারণে হয়তো একটু আসতেছে, না হয় এগুলো আসারও কথা না। আমি বরাবর আপনাদেরকে এখানে 101 জুম দিয়ে দেখাচ্ছি। এটা 2 থেকে 2.5 কিলোমিটার দূরত্ব, কিন্তু তাছাড়াও বাঁশখালী আসলে দেখার মতো একটি এলাকা। শুধু আমরা বাঁশখালী অবহেলিত হওয়ার একমাত্র একটি কারণ হচ্ছে, সেটা হচ্ছে আমাদের যোগাযোগ ব্যবস্থা বেশি অনুন্নত। যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ার কারণে আমরা